রাত পোহালেই শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপূজাকে ঘিরে রাজবাড়িতে সবগুলো মন্দিরে এখন সাজ সাজ রব বইছে, অর্থাৎ প্রত্যেকটি মন্দিরেই কিন্তু প্রস্তুতি সম্পূর্ণ করেছে। তবে আমরা রাজবাড়ির কিছু কিছু মন্দিরে আমরা ঘুরেছি সকাল থেকে, দেখেছি যে এখনও তারা কিছু কিছু তাদের কর্মযজ্ঞ চলছে। তবে তারা বলেছেন যে এটি রাতের মধ্যেই মন্দিরের সমস্ত কর্মযজ্ঞ শেষ হবে এবং আগামীকাল 9 অক্টোবর শারদীয় দুর্গা উৎসবের যে ষষ্ঠীর মাধ্যমে এই দুর্গাপূজা শুরু হবে। আমি এই মুহূর্তে আছি রাজবাড়ির শহরের মধ্যে নতুন হরিসভার রাধা গোবিন্দ জিওর মন্দিরে, একটি দুর্গাপূজা মণ্ডপে। এই মন্দিরের আমরা যেটুকু দেখেছি সম্পূর্ণ তাদের প্রস্তুতি শেষ হয়েছে এবং লাইটের আলোকসজ্জার কাজ চলছে। এখন আমরা এখানে আছেন এই মন্দিরের সাংগঠনিক সম্পাদক, আমরা তার সঙ্গে একটু কথা বলবো, তাদের প্রস্তুতি সম্পর্কে একটু জানবো। আপনাদের প্রস্তুতিটা কেমন? আমাদের প্রস্তুতিটা গতবারের থেকে এবারের ন্যায় অনেক ভালো। মন্দিরে সব কিছু লাইটিং বলেন, বক্স বলেন, প্রতিমা বলেন, সব কিছু মানে নিরাপত্তার দিক দিয়ে আমরা বেশ অনেক দিক করছি। আচ্ছা, সিসি ক্যামেরা আছে কিনা? জি, আমাদের মন্দিরে সার্বক্ষণিক সিসি ক্যামেরা ব্যবস্থা আছে। সিসি ক্যামেরা? জি। এমনি আপনাদের কি কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো রকম শঙ্কা আছে আপনাদের? না, আমাদের আইন শৃঙ্খলা, আমরা রাজবাড়ী থানার সঙ্গে কথা বলেছি। আমরা সেনাবাহিনীর যে কর্মকর্তারা আছে তারা আমাদের মন্দির দর্শন করে গেছে এবং মানে বর্তমান যে অ্যাডিশনাল এসপি আছে সেও আমাদের সঙ্গে কথা বলেছে। নিরাপত্তা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। জি। নিরাপত্তার বিষয়ে যদি আমরা আপনাদেরকে একটু জানাই যে নিরাপত্তার বিষয়ে রাজবাড়ী পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভিনের সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি বলেছে যে রাজবাড়ী 5টি উপজেলার মধ্যে 441টি পূজা মণ্ডপ রয়েছে। এই 441টি পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য তারা কিন্তু পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং তিনি বলেছেন যে এর মধ্যে 69টি মন্দির অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় তারা রেখেছেন এবং সেখানে পুলিশ, সাদা পোশাকের পুলিশ থাকবে, সেনাবাহিনী থাকবে, র্যাব থাকবে, পাশাপাশি এখানে আনসার সদস্যরা রয়েছেন। যারা আনসার সদস্যরা কিন্তু প্রত্যেকটা যেগুলো গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে সেগুলোতে 8 জন করে আনসার সদস্য থাকবেন এবং যেগুলো সাধারণ মন্দির রয়েছে, গুরুত্বপূর্ণ মন্দির, সেখানে 4 জন করে থাকবেন। তারপরে আপনার একেবারে গ্রাম পর্যায়ে যারা আছেন বা বিশেষ করে একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে তাদের কাছে সেইগুলো মন্দিরে 6 জন করে আনসার সদস্য থাকবেন। পাশাপাশি পুলিশ, র্যাব তো থাকবেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ম্যাজিস্ট্রেট থাকবেন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই 3 স্তরের নিরাপত্তা বলয়ে তারা কিন্তু কাজ করবেন, যাতে রাজবাড়িতে অন্ততপক্ষে কোথাও যেন কোনো মন্দিরে দুষ্কৃতীরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে এবং তারা আশা করছেন যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কোনো সমস্যা হবে না এই সনাতন ধর্মাবলম্বীদের এই সবচেয়ে বড় উৎসবে। কোনো রকম কোনোভাবেই তারা বাধাবিঘ্ন সামনে তাদেরকে পড়তে হবে না, এমনটাই কিন্তু জানিয়েছেন রাজবাড়ির পুলিশ সুপার। এছাড়াও রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে ছাত্রদল, যুবদল এবং জেলা বিএনপির নেতৃবৃন্দরা তারা কিন্তু স্বেচ্ছাসেবক নিয়োগ দিচ্ছেন প্রত্যেকটা মন্দিরে, সেখানে তারা স্বেচ্ছাসেবক দিবেন এবং ছাত্রদলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, ছাত্রদলের যে সভাপতি রয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা মন্দিরের ষষ্ঠী থেকে তারা দশমী পর্যন্ত তাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা তারা করবেন এবং জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে কিন্তু জেলা বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো মন্দিরে যেন কোনোভাবে কোনোরকম কোনো দুষ্কৃতিকারী যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য জেলা বিএনপির পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা কিন্তু তারা রেখেছে। তো রাজবাড়ির যেহেতু জেলার 5টি উপজেলায় 441টি মন্দিরের মধ্যে রাজবাড়ির সদরের মধ্যে রয়েছে 110টি। এই 110টি মন্দিরের কিন্তু প্রত্যেকটি মন্দিরেই আমরা অধিকাংশ মন্দিরের আমরা কিন্তু ঘুরে দেখেছি এবং সেখানে সকল প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছেন এবং নিরাপত্তার চাদরে ঢাকতে প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটি মন্দিরে সিসি ক্যামেরা রাখা হবে। সেই সিসি ক্যামেরা
মাধ্যমে কিন্তু অপরাধীদেরকে চিহ্নিত করা যাবে, এমনটাই কিন্তু তারা মনে করছেন, এবং যাতে কেউ অপরাধ করেও কেউ কোনোরকমভাবে পার না পায় সেই বিষয়ে সচেষ্ট রয়েছেন জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ। রাত পোহালেই দুর্গাপূজা, সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি।